মাত্র কদিন আগেই ফসলি জমিতে বোনা হয়েছিল নতুন বীজ। কৃষকের হাতে থাকা শেষ সম্বলটুকু মাটিতে ছড়িয়ে দিয়েছিলেন। স্বপ্ন ছিল কয়েক মাস পর সেই জমিতেই উঠবে সোনালী ফসল, কিন্তু সেই স্বপ্ন এখন পানির নিচে। একদিকে আকাশের বৃষ্টি, অন্যদিকে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢল। দুই দিকের পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত। ফসলি জমি তলিয়ে গেছে, ঘরবাড়িতে পানি ঢুকেছে, দুর্ভোগে পড়েছেন স্থানীয় মানুষ। প্রশ্নটা তাই শুধু বন্যার নয়, প্রশ্নটা হলো প্রতিবার উজানের পানি বাড়লেই তার ধাক্কা কেন এসে লাগবে বাংলাদেশের কৃষকের ঘরে? চীনের টাইফুন নারার তাণ্ডবে যখন লাখো মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে, তখন দক্ষিণ এশিয়ার এই সীমান্তেও প্রকৃতির আরেক রূপ দেখছে মানুষ। চীনের গুয়াংশিতে নারার প্রভাবে ভয়াবহ বন্যায় প্রায় ৫৪,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, আর এদিকে আখাউড়ায় কৃষকের জমি ডুবে যাচ্ছে উজানের ঢলে। একজন কৃষকের কাছে এই পানি শুধু পানি নয়, এটা কয়েক মাসের পরিশ্রম, বীজ, সার, শ্রম আর পরিবারের খাবারের নিশ্চয়তা ভেসে যাওয়ার আশঙ্কা। আজ যে জমিতে চারা ওঠার কথা, সেখানে এখন পানি। যে কৃষক ভেবেছিলেন কয়েক মাস পর ফসল বিক্রি করে সংসারের খরচ চালাবেন, তার সামনে এখন একটাই প্রশ্ন, এই ক্ষতির দায় কার? উজানে অনেক বৃষ্টি হয়েছে, নাহলে কোনো ভান ছেড়ে দিচ্ছে, তারা ছাড়া দেওয়ার পরেই এই বাংলাদেশে পানিটা ক্ষতিগ্রস্ত করতে। প্রকৃতির বৃষ্টিকে থামানো কারো পক্ষে সম্ভব নয়, কিন্তু সীমান্তের ওপার থেকে আসা অতিরিক্ত পানির প্রবাহ, নদীর পানি ব্যবস্থাপনা এবং আগাম সতর্কতার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সমন্বয় কতটা হচ্ছে, সেটি এখন বড় প্রশ্ন। আমাদের জমি জমা যেগুলো লাগানো ছিল, যার হাতে বীজ ছিল, সব বীজ শেষ। বঙ্গোপসাগরবাসী আমাদের একদম নিরুপায় হয়ে গেছে। আমরা পানির তলে প্রায় কিছু বাকি রয়েছে বাড়ি করে উঠার, এরপরও জমি জমা সব চলে গেছে। কারণ উজানে পানি বাড়লে শুধু উজান ভাসে না, তার ঢেউ এসে আঘাত করে ভাটির মানুষের জীবনেও। তাই প্রশ্ন থেকেই যায়, উজানের পানি আসবে, বাংলাদেশ ডুববে, আর ক্ষতির হিসাব করবে কে? স্মিতা ইফতেখার, দৈনিক জনবাণী।